পালান পচে গেল। হ্যাঁ, এবারে সার্জেন্ট কত রকমের অ্যান্টিবায়োটিক, কোনো কিছু কাজ করলো না, তারপরে এর পালান কেটে বাদ দিতে হলো। এই তো আমরা সব ছাগলকে অমাবস্যায় ব্রিডিং করিয়েছিলাম এগুলোকে। আচ্ছা, আর মেলের সময় কি পূর্ণিমাতে করান? আচ্ছা, 4 ইঞ্চি পুরো তুলে দেবো, দিয়ে তুতে আর সোডা, হ্যাঁ, দিয়ে পুরো মাটি পুড়িয়ে দেবো, দিয়ে নতুন মাটি দেবো, আবার 2 বছর চলবে। এই 4টের ঘাটতি পূরণ হয়ে গেলেই ছাগল সঙ্গে সঙ্গে হেঁটে আসবে। প্রজনন ক্ষমতা বাড়ায়, ঠান্ডা লাগে না, ইমিউনিটি বুস্ট হয়, ইমিউনিটি বুস্ট করে, তাতে বিটেল 9 মাসে হেঁটে আসে। আচ্ছা আচ্ছা, 3-4 দিনের মধ্যে পুরো পালন বাস্ট করলো। না, আপনি অনেক রকম রোগ দেখেছেন আপনার? হ্যাঁ, দেখেছি বলেই আজকে এই জায়গাটা আসতে পেরেছি। এটা একদম সত্যি কথা। প্রবলেম না ফেস করলে এডুকেশন হওয়াটা ভীষণ প্রয়োজন। আপনি যদি নতুন গোট ফার্মিং করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ছাগলের খামার করার আগে জেনে নিন ছাগলের রোগ চিকিৎসা, পরিচর্যা এবং ওষুধের নাম। ইকোলাই আমাকে খুব জ্বালিয়েছে। তো একটা খুব বড় মুরগিরও হয় ইকোলাই। ইকোলাই আমাকে খুব জ্বালিয়েছে দাদা। ইকোলাই আমায় যা জ্বালিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার পুরো, নালে এত, আমার আরো 150 ছাগল বেশি থাকতো। আচ্ছা, ইকোলাই ওই এই লটের বাচ্চা হচ্ছে না, এর আগের লটের বাচ্চা এক পিস, সিঙ্গেল পিস বাচ্চা পাইনি। যেখানে আমার 150-200 বাচ্চা পাওয়ার কথা, সিঙ্গেল পিস। ওই সময় যে কটা ছাগল প্রেগনেন্ট করা হয়েছে একটার বাচ্চা দাঁড়ায়নি, যে কটার পেটে বাচ্চা ছিল সব রিলিজ করে দিয়েছে। আপনি বুঝতে পারেন ইকোলাই হয়েছিল? ইকোলাই যখন প্রথমে তো মাথা খারাপ বুঝতে হলো। সিম্পটম কি দেখেছিলেন? সিম্পটম 3.5 মাস 4 মাস প্রপার ওলান ছাড়ছে, প্রপার পালানে দুধ আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে জ্যান্ত বাচ্চা রিলিজ করছে। আরে বাবা, বাচ্চা কিন্তু জ্যান্ত। তার মধ্যে একটা বাচ্চা বেঁচেও ছিল। আচ্ছা, হ্যাঁ, চোখ পুড়েনি কিন্তু বেঁচে ছিল, তাকে বাঁচিয়েও ছিলাম। হ্যাঁ, তারপরে গোটা 7-8 দিন পরে সে মারা গেছে। তারপরে আপনি ডাক্তার যখন ডাকলেন, এবারে আমি আমাদের এখানে আছেন একজন ভদ্রলোক, সার্জন, নদিয়া বড় সার্জন, আব্দুর রহমান হক। হ্যাঁ, ওনাকে ডাকলাম, উনি বললেন টেস্ট করো। আচ্ছা আচ্ছা, উনি সন্দেহ করেছিলেন হয় ব্রুসেলোসিস নাহলে ব্যাক্টোলোসিস। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি এসএন জোয়ারদারের সঙ্গে কথা বললাম। জোয়ারদার বললো যে আমি তোমায় কথা দিচ্ছি ব্রুসেলোসিস নয়। আচ্ছা আচ্ছা, আমার অভিজ্ঞতা বলছে ব্রুসেলোসিস হতেই পারে না, কারণ ব্রুসেলোসিস হলে ছাগলের সবার প্রথম গাঁটে ব্যথা আসবে। ঠিক, ওটা হলো প্রথম লক্ষণ, সব থেকে বড় লক্ষণ। আর মরা বাচ্চা জন্ম দেবে, কোনোদিনই জ্যান্ত বাচ্চা জন্ম দেবে না। তুমি টেস্ট করাও। টেস্ট করালাম, তখন ধরা পড়লো ইকোলাই। কি ব্লাড টেস্ট করিয়েছিলেন? ব্লাড না, ব্লাড টেস্ট না, তাহলে যে ফিটাসটা বেরোচ্ছে ওটা তার নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার নাই। আর ওই যে জলটা ভাঙে না, পানমুচির যে জলটা ভাঙে, ওই জলটা। আচ্ছা, ওটা আমার এখানে সব সিল প্যাক করে পাঠানো হলো ইয়েতে, ওখানে বললো ইকোলাই। তারপরে সেন্সিটিভিটি টেস্ট করা হলো। হ্যাঁ, বললো কোনো মেডিসিন কাজ করবে না, একমাত্র একটাই মেডিসিন উনি সাজেস্ট করলেন, বলে অ্যামাইকাসিন, এছাড়া অন্য কোনো মেডিসিন কাজ করবে না। আচ্ছা, সত্যি অ্যামাইকাসিন প্রচুর, প্রায় 80,000 টাকার অ্যামাইকাসিন লেগেছে এই ফার্মে। বাপরে, A to Z সব ছাগলের দিতে হয়েছে, যত ছিল সব টোটাল, ছোট থেকে বড় যা আছে। ইকোলাই এসেছিল কোথা থেকে? জল থেকে। জলের থেকে হয়েছিল ইকোলাই, জল থেকেই আসে। হ্যাঁ, মানে জলের পাইপের মধ্যে যে অ্যালগি জন্মায় না, না লেয়ার খারাপ না, আমাদের এখানে যে দেয়া আছে জল পুরো টেস্ট করা জল। হ্যাঁ, কোনো কিছু নেই, ফার্সেনিক কিছু নেই। হ্যাঁ, কিন্তু জলের পাইপের মধ্যে যে অ্যালগি জন্মায়, ওই অ্যালগির মধ্যে জন্ম হয় ইকোলাই। সেই জল খেয়েছিল, সেই জল খাওয়ার ফলে এই সমস্যা এসেছিল। এইবারে তারপর থেকে বললো 15 দিন অন্তর পুরো পাইপলাইন ওয়াশ। এখনো কন্টিনিউ সেটা চালিয়ে যাচ্ছে, ও সারা জীবন চলবে। আমার এখানে পিপিআর হয়েছে, আচ্ছা, কোট পক্স হয়েছে, নিউমোনিয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু আমাকে ভাঙতে পারেনি। হ্যাঁ, যখনই পক্স হয়েছে, কেননা আমি ছাগলকে ভালো খাওয়া দিতাম, ইমিউনিটি লেভেল অনেক ভালো ছিল। যখনই হয়েছে একটা করে হয়েছে, কখনোই একসঙ্গে অনেক হয়নি। শুধু শুরু 2 মাস 3 মাস পরে তখন পিপিআর হয়েছিল, তখন সব ছাগল অ্যাটাক হয়েছিল, তখন লকডাউন ছিল, কোনো ডাক্তারও আসেনি, একটা বাচ্চাও বাঁচাতে পারেনি। 8 দিন 10 দিন 12 দিনের বাচ্চা ছিল সব। আর সবকটা ধাড়ি বাঁচিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এই গুগল ঘেটে ঘেটে, মানে এখানে আপনার এডুকেশন খুব কাজে দিয়েছে। ওরে বাবা, তবে আর একটা কথা বলি, আর একটা রোগের কথা বলি, আপনি মানে মাথা খারাপ হয়ে যাবে আপনার। আডার অ্যাডাইমা, আচ্ছা, এটা মাস্টাইটিসের আপগ্রেডেড ভার্সন। আমি মাস্টাইটিসটাই জানতাম, মাস্টাইটিসের আপগ্রেড ভার্সন, এখন এটা এসছে। আচ্ছা, যে গ্রাম নেগেটিভ যে ভাইরাস রয়েছে, হ্যাঁ, গ্রাম নেগেটিভ যে ইয়ে রয়েছে, ও তার জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ করেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
এইবারে প্রথমে হলো আমার ওই ছাগলটা 3টে করে বাচ্চা দেয়। কোনটা? এই যে প্রথমে হলো এর, আমি বুঝতে পারছি না, হাত দিচ্ছি, চাপ দিচ্ছি, বসে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফালান ফুলে এই, হ্যাঁ, তারপরে ছাল উঠে গেল। হ্যাঁ, উঠে গিয়ে সেখান থেকে সারাদিন খেজুরের রসের মতো রসটপাতে শুরু করলো। আচ্ছা, ঠিক আছে, দিয়ে পুরো পচে গেল, পালানি পচে গেল, পুরো পালান পচে গেল। হ্যাঁ, এবারে সার্জেন্ট কত রকমের অ্যান্টিবায়োটিক, কোনো কিছু কাজ করলো না। তারপরে এর পালান কেটে বাদ দিতে হলো, এই যে একটা বাঁট কেটে বাদ দিতে হয়েছে। মানে একে আমার বাঁচাতেই হবে। একটা বাট আছে, একটা মাঠে 2টো বাচ্চা মানুষ করছে, আর একটা আমি মানুষ করছি। বিশাল দুধ হতো এটা হলো। তারপরে ওইদিকে একটা দেশি ছাগলের হলো। আচ্ছা আচ্ছা, 3-4 দিনের মধ্যে পুরো পালান বাস্ট করলো। আমি জীবনে কখনো দেখিনি। ছাগলটা মারা গেল? মারা তো গেল, তারপরে তো মাথা খারাপ আমার। হ্যাঁ, এখানকার কোনো ডাক্তাররা কিচ্ছু বলতে পারছে না। কেউ বলছে প্লাজমা ইনফেকশন, কেউ বলছে অ্যাডামা। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক দাও, ওই অ্যান্টিবায়োটিক দাও, এই দাও, ওই দাও। হ্যাঁ, তারপরে একদিন আমার একটা বন্ধু থাকে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, ওর সঙ্গে রাতে কথা বলছি, জানিস এই সমস্যা, কি করি কিছু মাথায় ঢুকছে না। বলে দাঁড়া, আমাদের এখানে একটা বড় ফার্ম আছে। হ্যাঁ, ওখানে এক ভদ্রলোক আছে, লুইস হ্যাকেল না কি যেন নাম ওনার। হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলি। নিউ জেনারেশনের রোগ, হ্যাঁ, এ সম্বন্ধে 90% ডাক্তারের কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একদম নিউ জেনারেশনের রোগ। তা কি করব? হ্যাঁ, বলে এর কোনো মেডিসিনও নেই, এর কোনো মেডিসিন নেই। তবে আমরা রিসার্চ করে একটা মেডিসিন বের করেছি, হ্যাঁ, যেটা তুমি লাগাতে পারো। তোমার আবহাওয়াতে কতটা কাজ করবে আমি জানি না। কোনো মলম না, একটা ইনজেকশন হিউম্যানের। আচ্ছা, ল্যাসিক, 8 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলে লাগিয়ে দাও, যদি তোমার কপাল ভালো থাকে এক ইনজেকশনেই কাজ হবে। তারপরে 5-6টা ছাগলের হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওই ল্যাসিকেই আমার সব গেছে, ওটা ঠিক হয়ে গেছে সব। মানে ওটা এসেছিল কিভাবে আপনার? ওটা মাস্টাইডিসের একটা আপগ্রেড ভার্সন। আচ্ছা, মাস্টাইডিস নরমালি হয় যেটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারই মানে জিনটাকে আরো স্ট্রং করে নিয়েছে। ডাক্তাররা ধরছে অ্যাডাইমা হয় হিমোগ্লোবিন, হ্যাঁ, রক্তে কম থাকলে তখন অ্যাডাইমা ইনফেকশনটা আসে। কিন্তু ওটা অ্যাডাইমা নয়। আচ্ছা, দেখতে সম্পূর্ণ অ্যাডাইমার মতো। হ্যাঁ, কারোর ধরার ক্ষমতা নেই যেটা অ্যাডাইমা নয়, কিন্তু ওটা মাস্টাইডিসের একটা আপগ্রেড ভার্সন। সিম্পটমটাও আলাদা হয়ে যাচ্ছে, ফুলে গিয়ে একদম নস পচে যাচ্ছে একদম। আর ইয়েতে মাস্টাইডিস হলে তো বাটটা কানা হয়ে যাবে, বা কোনো ভেতরে কোনো প্রবলেম হবে না, দুধটা জমে যাবে, ওখান থেকে আসবে না। একবার যেন মাঝখানে আমি 1.5 মাস মতো ছিলাম না। ওই সময় আমার একটা কৃমি ডোজিং মিস হয়েছে। এবারে ফিতে কৃমি এমন ভাবে যে মানে হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, তারও আগে 4 মাস, হ্যাঁ, আমি যেমন তারপর থেকে আমি টেস্ট করাই। ওদের যে কৃমি ডোজিং গুলো করা হতো, যে 5টা মেডিসিন আমি ইউজ করতাম ঘুরিয়ে ফিরিয়ে, ওগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কোন রকমের মেডিসিন 4-5 মাসে কাজ করেনি। হ্যাঁ, যার ফলে এই সমস্যা। সেই কোন রোমগুলো। তারপরে আমাকে আবার টেস্ট করাতে হলো বিসিকেবি থেকে। হ্যাঁ, সয়েল টেস্ট করালাম, ওদের ইয়ে টেস্ট করালাম। করানোর পরে বললো ট্যাবম আছে, হুকম আছে। হ্যাঁ, আর এসব মেডিসিনে যাবে না। ওরা সাজেস্ট করলো কুকুরের একটা মেডিসিন, সেটা হলো ওয়ার্ম ট্র্যাপ, কার্গিলের। ওটা দিল, আর নিকোসোলামাইড। আচ্ছা, নিকোসোলামাইড চলছে। হ্যাঁ, নিকোসোলামাইড হয়ে গেছে। এখন সব এক ঝুড়ি কিনে বেরিয়ে। বাবা, নিকোসোলামাইড তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেলই না, সে আমাকে আনাতে হলো ইউপি থেকে। আচ্ছা, নিকোসোলামাইড টোটাল ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিস্ট্রিবিউটারই নেই। আপনাকে প্রচুর হেডেক নিতে হয়েছে। না, আপনি অনেক রকম রোগ দেখেছেন আপনার। হ্যাঁ, দেখেছি বলেই আজকে এই জায়গাটা আসতে পেরেছি। না দেখলে হয়তো এই জায়গার রোগ যদি না হয় কিছু শিখতে পারবে না কেউ। এটা একদম সত্যি কথা। প্রবলেম না ফেস করলে এডুকেশন হওয়াটা ভীষণ প্রয়োজন। তোতাপুরির পাঁঠাটাও কিন্তু খুব ইউনিক। আপনি দেখেছেন হয়তো অনেক তোতাপুরির পাঁঠা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হাইটটা অনেকটা লম্বা, পা গুলো বেশি লম্বা, আর এর কানও অনেক চওড়া। এর কানও অনেক বড়। কত হবে কানের সাইজ? কানের মতো অনেক চওড়া, অনেক চওড়া, অনেক বড়। আর এর ফেস, মানে ফেসের পাঞ্চও খুব সুন্দর। তোতাপুরির কানটা পুরো ভাঁজ হয় না? হ্যাঁ, আর ভেতরটা একদম পুরো পাতা কান, পাতা পাতা চওড়া। এসে ঘরের পর্দা করা। তোতাপুরির এই একটা সমস্যা, এই ঠান্ডা লেগে যাওয়া নাক থেকে। ঠান্ডা না, এই নাক চাপা তো নিঃশ্বাসে অসুবিধা হয়। খাওয়ার সময় মুখ জুজু করে নিঃশ্বাস নেয়। দিয়ে দেবে এগুলো সব। এটা কি? তোতাপুরি। এটাও তোতাপুরি। তোতাপুরি আর যমুনাপুরের মধ্যে পার্থক্য একটু গলার কালারটা থেকে আলাদা, একটা চকলেট কালারের হয়, একটা ছাপ ছাপ হয়। যমুনাপাড়ি হচ্ছে রেজিস্ট্যান্ট ব্রিড। হ্যাঁ, যমুনাপাড়ি
আমাদের ইন্ডিয়ার কটা ব্রিড আছে যেগুলো রেজিস্ট্রেন্ট, হ্যাঁ, যেগুলো থেকেই সবকিছু এসছে। আমি তো অ্যাকচুয়ালি মিউজিয়ামের কাজ করি, গভর্নমেন্টের মিউজিয়াম সেট আপ করি। ওকে, ঠিক আছে। ওকে, তো গুরু নানকের কিংবা পাঞ্জাবিতে যে ইয়া আছেন, ওদের মিউজিয়াম করতে গিয়ে অনেকগুলো জিনিস আমি পড়েছি। সেখানে আজ থেকে 1000 বছর আগেও বিটেল ছাগলের উল্লেখ রয়েছে। ভারতবর্ষের বুকে বিটেল, জামনাপাড়ি, এগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গল, এগুলো বহুত পুরানো ব্রিড। এবারে যত এসছে সব এগুলো থেকেই এসছে। ওকে, এই যে তোতাপুরি বলুন, এই যে গুজরি বলুন, একটা সময় একটা ক্রস করি একটা নতুন নতুন লাইন বের থেকে এসছে। সিআইজি গিয়েছেন? একবার গেছিলাম, অনেক দিন আগে। মানে কোনো কোর্সের জন্য না? কোর্সের জন্য না, এমনি ঘোরার জন্য গেছিলাম। অনেকেই সিআইজিটা যারা গুড ফার্মিং এর কাছে তাদের কাছে একটা আইডিয়া জায়গা। হ্যাঁ, ওখানে তো জামনাপাড়ির যে কালেকশন আছে মাথা খারাপ করা, সব করে অরিজিনাল ব্রিড রাখা আছে। ওদের ম্যানেজমেন্ট মানে ভীষণ, আমার যাওয়ার শখ আছে। আমি একবারই গেছি। এই বিটেল থেকে করে নাকি? হ্যাঁ, বিটেলের, এই বিটেলের ব্রিড। হ্যাঁ, চোখটাও ইয়ে রয়েছে। এই যে লোকে বলে না যে বিটেল 2.5 বছরের আগে হিট মানে ব্রিডিং হয় না, আমি জানি না তারা কোন বেসে বলে, তবে আমি আমার এখানে বিটেলের যে অভিজ্ঞতা আমার হয়েছে, হ্যাঁ, তাতে বিটেল 9 মাসে হিটে আসে। 9 মাসে? আচ্ছা। একটা ব্রিড দেখাচ্ছি, এই যে এর শুয়ে আছে, এর বয়স এই 9 মাস। এর আমি এই নিয়ে 2খানা হিটের মিস করালাম। মিস করালেন? হ্যাঁ। আচ্ছা, ও একবার হিটে এসছে অলরেডি। মানে এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এও একবার হিটে এসছে। আচ্ছা আচ্ছা। এর বয়স কত? এর বয়স 8 মাস। আচ্ছা, আপনি এটাকেও ক্যান্সেল করিয়েছেন? হ্যাঁ, ক্যান্সেল করিয়েছি। কারণ অন্তত 1.5 বছর আগে তো নেওয়া উচিত না। সব আদাত, দেখুন আদাত ওঠেনি, সব আদাত বাচ্চা। গমভুট্টা সিদ্ধ করে খাওয়াচ্ছেন? আচ্ছা, কতটা দিই আমরা? কতটা রান্না হয়েছে? এখানে আছে 25 কিলো। এটা আর ওটা আছে 15 কিলো। 15 কিলো। এখানে কি খোল আছে? খোল ভেজানো খোল খাওয়াচ্ছেন? হ্যাঁ, খোল 15 কিলো। শীতকালে সারা বছরই খোল চলে আসে। প্রজনন ক্ষমতা বাড়ায়, ঠান্ডা লাগে না, ইমিউনিটি বুস্ট করে। ওকে, এর মধ্যে চাল আছে নাকি? না না, চাল আমরা শুধু গম ভুট্টা। আচ্ছা, এই দুটো দিয়ে সিদ্ধ করে দিয়েছেন? তার সঙ্গে মিশিয়ে কিছু খাওয়াচ্ছেন? হ্যাঁ, এর সঙ্গে এবারে 5-6 রকমের ভুসি থাকে। আচ্ছা, মুখচুনি থাকে, গমের ভুসি থাকে, সব মেল্ট হয়ে গেছে, আমরা ভাঙিয়ে নিয়ে আসি। আচ্ছা, ও গুঁড়ো করে? একদম গুঁড়ো, মানে গুঁড়ো বলতে আমরা 3-4 টুকরো করে নিয়ে আসি। এমনি আপনার ছাগল এমনি হজম করে ফেলবে? আগে অনেক প্রবলেম হয়েছে, তারপরে সিদ্ধ করে দেওয়া যখন শুরু করলাম আমরা, তখন আর কোনো প্রবলেম হয়নি। 90% ব্লটিং থেকে আপনি মুক্ত থাকবেন। ওকে, এটা তো বোধহয় এর জন্য করেছে, পটাশ। হ্যাঁ, পটাশের প্রতিদিন দেওয়া থাকে? হ্যাঁ, প্রতিদিন। ওটা করাই হয়েছে ওই জন্য। এই জমিগুলো কি আপনার সব? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের লিজ নেওয়া আছে। আচ্ছা, এটাতে ইয়ে লাগিয়েছেন? নেপিয়ার। ওটা তো নেপিয়ার? হ্যাঁ, ওটাও নেপিয়ার। এটা রেড? না না, এটাকে রেড পুরোটা সিএনসি। আচ্ছা আচ্ছা, ওই দিকটাও নেপিয়ার, ওই দিকটাও নেপিয়ার, পিছনটা পুরোটা নেপিয়ার। ওকে ওকে ওকে। আচ্ছা, এটা পাঠা সেক্টরটা দেখি। পাঠাগুলো দারুণ, এটা দেখুন। মারে না তো? না, কেউ মারে না, সব ফ্রেন্ডলি। ওকে, তৈরি করে নিয়েছে হাতে করে মানুষ না। হ্যাঁ। এখানে কত বছর বয়সে এসেছিল? এসেছিল আদাত বাচ্চা এসেছিল। আদাত মানে এর বয়স এখন কত? এখন 2.5 বছর। প্রথম ব্রিডার কোনটা এসেছে আপনার? শুরু হয়েছিল এদিকে, সে বিক্রি করে দিয়েছেন, শিরোই এসেছিল। বেঁচে দিয়েছে? হ্যাঁ, বহুকাল আগে। আচ্ছা, ব্রিড ভালো ছিল সেটা? ব্রিড মোটামুটি ছিল, কিন্তু ওর বয়স হয়ে গেছিল। ও, বড়ই কিনেছিলেন? হ্যাঁ, বড়ই কিনেছিলাম। আমি কিনেছিলাম 8 দাঁতের। এটা তো আপনার মেইন ব্রিডার, তাই তো? ওটা এখন এর থেকেও ব্রিডিং নিচ্ছি। এটা দেখান না, এটা বলুন না। এই কোয়ালিটি একদম অন্যরকম। এই বয়স কতদিন হলো? এই 4 দাঁত। 4 দাঁত, বাবা, 4 দাঁত। দারুণ। এর রুয়াব, এর কোয়ালিটি, এর তৈরি করছি আমি একদম অন্য লেভেলের। এই দেখেন 4 দাঁত, 6 দাঁত করছে। বাহ। এর আচ্ছা, পার ডে কত টাকা খাবার খাচ্ছে? ওইভাবে তো পার্টিকুলার 1 টাকায় হিসাব করি না, তো অ্যাপ্রক্স যদি একটা আইডিয়া আপনি বলেন। কিলো খানিক দানা খেয়ে না। 1 কিলো দানা? 1 কিলো দানা মানে প্রায় 40 টাকা এখন? না, ওরকম ভাবে আমরা এভারেজ আপনার কত হিসাবে আসছে? 26 টাকা। 26 টাকা। তার সঙ্গে ঘাস অন্যান্য খাচ্ছে। কারণ একে একটু যত্ন দিতে হয় বেশি। তাহলে এভারেজ কি প্রতিদিন প্রায় 40-50 টাকার খাবার লাগে?
লেগে যায়। 40 টাকা খাবার লাগে। বাহ, এটা খুব সুন্দর। এর বয়স কতদিন হলো এখন? এর বয়স এই 18 মাস 19 মাস। দারুণ। এবার তো ব্রিডিং যদি এই গ্রোথ হয়, এভারেজ এর 100 কিলোর কাছাকাছি মনে হচ্ছে, প্রায় 80 কিলোর উপরে তো হবে। হ্যাঁ 80 কিলোর উপরে তো হবেই। পায়ে এখানে একটু ফোলা লাগছে। ফোলা না, ওই হাঁটু গেড়ে রেখে তো আগে, এটা ফোলা না, এই চামাটি পড়ে যাওয়া যেটা বলে, কড়া পড়ে যাওয়া, কড়া পড়ে যাওয়া। আচ্ছা, হাঁটু গেড়ে রেখে তো। এটা তো দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিরোহিটাও দারুণ হয়েছে। এও 4 দাঁত শিরোহি। এটাও কি আপনার ফার্মের ব্রিড নাকি নিয়ে আসা? ছোট বাচ্চা আনা ছিল। বাচ্চা আনা, বাহ, ছোট বাচ্চা আনা ছিল। সিং ভেঙেছে এই দেখ, ফ্রেশ 4 দাঁত, 6 দাঁত করছে। আচ্ছা, ছাগলের এসব নিচের পাটেই দাঁত হয়? হ্যাঁ হ্যাঁ, নিচের পাটেই দাঁত, 6 দাঁত করছে। সিং কেটে দিয়েছে? কেটে দিয়েছিলাম, বসে গেছে ঘাড়ের মধ্যে, এখনো তো বসে আছে, হালকা আছে, কেটে দেবো এখান থেকে। এখান থেকে কেটে দিতে হবে, চামড়াতে ইনফেকশন হবে। এর ওজন কত? 70-80? 80 কিলো তো হবে। 80 কিলো তো হবে। কি চেহারা! 70-80। এরকম ব্রিডার না হলে কি প্রোডাকশন ভালো হয়? আমার কাছে যে, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন হয়তো, কিন্তু আমার এখানে যে ব্রিডার আছে না, সত্যি ব্রিডার দেখে সন্তুষ্ট। আপনি কোথাও পাবেন না। কারণ আমি জানি বীজ ভালো হলে আমি সব ভালো পাবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ওরই বাচ্চা, মানে ওই আগের যেটা দেখলাম, তাই তো? হ্যাঁ, ওরই বাচ্চা। আচ্ছা, এখনো এসব দাঁত সব ভাঙবে এবারে। বাহ। এর বিটেল মার সঙ্গেই এর মা কোথায় আছে? এখানে, ওইদিকে আছে, ওইদিকে। এটাও একটা বাচ্চা। বাহ, এটা আপনার ফার্মের প্রোডাকশন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ফার্মের? হ্যাঁ, না না, এটা কিনে আনা। এটা কিনে নিয়ে আসা? এটা বড়ই আনা ছিল, মহসিন ভাই দিয়েছিলেন। আচ্ছা, এটা বেঁধে রাখা কেন? এ বদমাইশি করে। আচ্ছা, এ ভীষণ চঞ্চল। ও দারুণ চঞ্চল, সবার সঙ্গে খেলে। পছন্দের লোক দেখলে পছন্দ করে, লোকে দেখলেও খেলে। ও মারে না, কাউকে মারে না। আয়, আমি একটু দেখি, ট্রাই করি। হ্যাঁ, ও ফোর্স না পেলে ফোর্স দেবে না। বাহ, ও ফোর্স পেলে ফোর্স দেবে। আচ্ছা, একটু বাচ্চাগুলো দেখি না আপনার কাছে? দেখাচ্ছি। এটা কোটার না? এটা কোটা। বাহ, এটাও দারুণ। এও খেলে। এই দিল রে গুতো। আয়, আপনার কাছে মোটামুটি তাহলে এখন ব্রিডার কতগুলো? এই তো সব ব্রিডার টোটাল? হ্যাঁ, সব ব্রিডার, সব ব্রিডার। ব্রিডারই আছে, সব ব্রিডার অনেকগুলো আছে, প্রায় 20-22 পিস মতো ব্রিডার আছে। আচ্ছা, মানে একদম রেডি ব্রিডার? রেডি ব্রিডার। এরা ব্রিডিং করতে পারবে। আচ্ছা, বাচ্চা সেকশন তাহলে এই পাশে? হ্যাঁ, বাচ্চা আছে, ওদিকেও বাচ্চা আছে অনেক। চলুন যাই, বাচ্চাগুলো দেখি। এটা হলো ক্রস ব্রিড আর মিট পারপাস। আচ্ছা, মানে নিজের এক্সপেরিমেন্ট, নিজের টেস্ট, এগুলো। আচ্ছা, বারবার এন্ট্রির সময় আপনি এটাকে প্রতিদিন সব সময়ের জন্য, যতবার বেরোবে ততবার ঢুকবে, ততবার জীবাণুনাশকের জন্য। এটা ক্রস ব্রিডিং, নিজের এক্সপেরিমেন্ট, কার সঙ্গে কি ক্রস করলে কি ভালো আসে রেজাল্ট। শুরু হয়েছিল কোনটা থেকে আপনার? থেকে, এটা থেকে শুরু হয়। প্রথমে শুরু করি 28টা দিয়ে, তার মধ্যে 3টে পাঁঠা ছিল। আচ্ছা, এখন দেখেন সব বাচ্চা, তাই তো? হ্যাঁ, ওগুলো বাচ্চা রেখেছেন, বড়গুলো এর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো দারুণ দারুণ বাচ্চা হয়েছে। বারবারির বাচ্চা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, বারবারি আছে, মানে বারবারি আছে, ক্রস ব্রিডিং আছে। হ্যাঁ, কালারগুলো দারুণ হয়েছে। আসুন, আয় যা যা যা। বাহ, এই দেখেন সব ক্রস ব্রিডিং এর বাচ্চা দেখেন। সব এই 8-10 দিনের মধ্যে হয়েছে, সব 10-12 দিন, সব সবার গড়ে সব এক লটে বাচ্চা হয়েছে সব। আপনার কি ব্রিডিং এক লটে হয় আপনার? আমি কিভাবে করেন? সিনক্রোনাইজেশন করে। আচ্ছা, হ্যাঁ, আমি ব্রিডিং সব এক লটে নিই, এক লটে 100 বাচ্চা নেবো, এক সপ্তাহের মধ্যে 100 বাচ্চা হবে। তাহলে একসঙ্গে, মানে যেগুলো তাহলে একসঙ্গে হয় না। মেন কথা হচ্ছে, করানোর আগে টেস্ট করাই আমি। আচ্ছা, মেপে যে ছাগলগুলো চেহারা খারাপ, 4-5টা ছাগলের ব্লাড টেস্ট করে নিলাম, কি ঘাটতি আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর শুরু হয় তাদের ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে অনেকে বলে হরমোন ট্রিটমেন্ট, আমি আজ পর্যন্ত হরমোন ট্রিটমেন্ট দেইনি। আচ্ছা, আমরা কি করি, ভেট প্লাজমা বলে একটা স্যালাইন হয়, কম লোকে ইউজ করে, জানেও খুব কম লোকের সম্বন্ধে। মাইফেক্স, হ্যাঁ, মেনলি ম্যাগনেসিয়াম
ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এই চারটের ঘাটতি পূরণ হয়ে গেলেই ছাগল সঙ্গে সঙ্গে হেঁটে আসবে। আচ্ছা, আসবেই আসবে। ওকে ওকে, এই চারটেই হলো মেন। হ্যাঁ, আর ছাগলের যত রোগ, খাওয়া দাওয়া কমে যাওয়া, হ্যাঁ, আমরা আগে ইউজ করতাম অনেক রকমের মেডিসিন, খাচ্ছে না ছাগল, আমরা সঙ্গে সঙ্গে ফ্লোরা বুস্ট, হ্যাঁ, বায়ো বুস্ট, হ্যাঁ, লিভার টনিক, হ্যান ত্যান 7-17 বহুত রকমের ব্যবহার জিনিস করেছি। প্রথম 2 বছর আমরা করেছি। তারপরে যখন বুঝলাম যে অ্যাকচুয়ালি তার জন্য হয় না, ছাগল খাওয়া বন্ধ করে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম, ফসফরাসের ঘাটতির জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যখনই ছাগল খাওয়া কমিয়ে দেয় তখনই আমরা মাইফেক্স, প্লাজমা এগুলো ইউজ করি। ছাগল 3 দিনে খাওয়া শুরু করে দেয়। আচ্ছা। আর মোটামুটি এই ইয়েগুলো কভার হয়ে গেলেই তার হিটে আসা শুরু হবে? আসবেই আসবে। আচ্ছা, আর ছাগল হিটে আসে না তার শরীরে ঘাটতির জন্য। হ্যাঁ, তার শরীরে ঘাটতি পূরণ হয়ে গেল মানে সে সঙ্গে সঙ্গে হিটে আসবে। তাহলে আপনি যে একসঙ্গে এই 50-60টা নিচ্ছিলেন, 50-60টাকে আপনার প্রেগনেন্ট করতে হচ্ছে একসঙ্গে ছাগলগুলোকে, ওই টাইমটা কিভাবে সেট করে? 15 দিনের মধ্যে করা যায়। আমরা ট্যাবলেট স্টোফিট বোলাস ইউজ করি, এডি3 ইনজেকশন করি, মাইফেক্স আর প্লাজমা। আচ্ছা, এটা দিলে 15 দিনের মধ্যে ছাগল হিটে চলে আসবে। ওকে, তার ঘাটতি পূরণ হয়ে গেলেই আসবে, কিন্তু জানতে হবে তার কতটা ঘাটতি আছে। আচ্ছা, তার জন্য ব্লাড টেস্ট। হ্যাঁ, আমরা যেমন 6 মাস অন্তর এখন ফার্মের ছাগলের টেস্ট করাচ্ছে কি কি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, কি কি অ্যান্টিবায়োটিক কাজ করবে। এখন যেমন আমার ফার্মে আপনি যদি যে কোনো মারুফ্লক্সাসিন বলুন, এন্ডোফ্লক্সাসিন বলুন, এন্টাসেপ্টেজও বলুন, হ্যাঁ, এগুলো আর কোনোটা কাজ করবে না। কেন? রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন যে মেডিসিন এতদিন আগে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এখন যে মেডিসিন গুলো আমাদের সাজেস্ট করেছেন সেটা হলো আমিস্টিক, জেন্টামাইসিন, এগুলো এখন চলছে। আচ্ছা, লিঙ্কোমাইসিন, ঠিক আছে, এই 3টে মেডিসিন এখন অ্যান্টিবায়োটিক আমাদের আছে। এটা কিছুদিন 1-2 বছর চলবে, তারপর আবার এটা 6 মাস 6 মাস পর চেঞ্জ করে দিচ্ছে। দুবার গ্যাপ দিলে আবার পুরোটা আবার ফিরে আসবে। আচ্ছা, আর যদি আপনি গ্যাপ না দেন কোনোদিনই ফিরবে না। আর ইনজেকশন করেই যাবেন, ছাগল সুস্থ হবে। আপনি তো এসেছেন, কটা ছাগল নাকি ঠান্ডা দেখেন? আমি একটা তো দেখিনি। এই শীতকালে প্রত্যেকটা ফার্মে গেলেই অসুস্থ হতো, কিন্তু আপনি এই বাচ্চা হয়েছে কোনো ঠান্ডা নেই, বাচ্চাদের আরো বেশি ইমিউনিটি কম, কারণ নাকেও ঠান্ডা পাবে না, কাউকে কাশতেও দেবে। কেননা বিজ্ঞান ফার্মিং এ একটা বিশাল বড় অঙ্গ জুড়ে আছে, যেটা কেউ মানতে চায় না। এডুকেশন মেইন। আপনি যদি বিজ্ঞানের সহায়তা নেন তো বহুত প্রবলেম থেকে মুক্ত থাকবেন, যেগুলো আপনি আন্দাজে ধরতে পারবেন না। একদম ঠিক। এই আমরা শীত চলে গেলেই এই মাটি কেটে তুলে দেবো, 4 ইঞ্চি পুরো তুলে দেবো, দিয়ে তুতে আর সোডা, হ্যাঁ, দিয়ে পুরো মাটি পুড়িয়ে দেবো, দিয়ে নতুন মাটি দেবো, এবার আবার 2 বছর চলবে। কারণ সয়েল কন্টেনমেন্ট হয়ে গেছে এর পায়খানা পেচ্ছাপ থেকে। আচ্ছা, মানে একসঙ্গে 5 রকম হয়েছে, তাহলে 5টা রোগ এক জায়গায়। তারপরে আপনি হয়তো ভাববেন যে ওই সময় এত টাকা খরচা হবে, কিন্তু আপনি জানেন না আপনার কত টাকা মেডিসিন খরচা বাঁচবে। ছাগলের পুরো চেহারাই বদলে যাবে। তার জন্য কোনো ভিটামিন দেওয়া লাগবে না, তার জন্য কিচ্ছু দেওয়া লাগবে না। হ্যাঁ, এই বাচ্চার যে সামান্য হোয়াইট স্ক্যাব কিংবা হলুদ পাতলা পায়খানা, হ্যাঁ, এসব কিচ্ছু থাকবে না। আচ্ছা, টোটাল বন্ধ হয়ে যাবে। বাচ্চার পায়খানা তখনই হয়, অনেকে বলে মার দুধ বেশি খেয়ে ফেললে কি গাঢ় দুধ খেলে বাচ্চার পায়খানা, ভুল কথা, আমার মনে হয় না। আচ্ছা, মা মাটিতে শুচ্ছে, যা বাঁটে লাগছে, হ্যাঁ, সেই নোংরাটা ওর মুখে যাচ্ছে, ওখান থেকে পায়খানা হচ্ছে। আচ্ছা, দেখেন বাচ্চাগুলো দেখেছেন? হ্যাঁ, দারুণ, কত সুন্দর বাচ্চা। একটা বাচ্চা আমি আপনার ফার্মে এসে সত্যি দেখেছি যে অসুস্থ ছাগল নেই, পাবেন না, এবং প্রত্যেকটা চেহারা অসাধারণ, প্রত্যেকটা গায়ে গ্লেজ, সমস্ত কিছু, কেননা মেনটেনটা করি। এই দেখেন বাচ্চাগুলো দেখেন, এসব ক্রস ব্রিডিং এর বাচ্চা, এসব ক্রস ব্রিডিং এর বাচ্চা। এর দেখেন পুরো বিটেলের, পুরো কে বলবে এটা বিটেল না? কে বলবে এটা বিটেল না? ক্রস তো মনেই হচ্ছে না, কে বলবে? 100% কাছে ইয়ে, হ্যাঁ, হ্যাঁ, এর মা ওই যে ওইটা, এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্রসের মা থেকে প্রায় পিওরের মতো চলে এসেছে। কানের লেন্থ বাবা পিওর বলে প্রায় পিওরের ব্রিডে চলে এসেছে। বীজ একটা বিশাল জিনিস। আপনি ধরে দেখুন, এর ওজন এখনই প্রায় 12 কিলো মতো আছে। হ্যাঁ, হয়েছে কতদিন? 15 দিনের বাচ্চা। সত্যি, যদি নাড়ি পড়েনি 15 দিন, এখন নাড়ি 15 থেকে 20 দিনের মধ্যে নাড়ি পড়ে যায়। হ্যাঁ, এখন নাড়ি পড়ে। এটা ফিমেল হচ্ছে? হ্যাঁ, এটা ফিমেল। এর ওজন দেখুন 10 কিলোর উপরে আছে। হ্যাঁ, তো 15 দিনের বাচ্চা 10 কিলো ওজন আসা মানে সেটা একমাত্র মেলের ক্রেডিট। মেল ফিমেলের পার্সেন্টেজ কত হচ্ছে আপনার ফার্মে? তো গেলে একটা অন্ধবিশ্বাসের জায়গায় চলে আসে দাদা। হ্যাঁ, কেন? অমাবস্যা পূর্ণিমা মানেন? হ্যাঁ, অবশ্যই মানি।
তো ব্রিডিং যদি সেভাবে করানো হয় ফার্মের সব বাচ্চা মেয়ে হবে। আচ্ছা, এটা আমার ঠাকুমা বলতো। আপনি আপনার ফার্মে পেয়েছেন এরকম কিছু রেজাল্ট? আপনি দেখুন এখন এই লটে আমাদের সব মেয়ে, কয়েকটা ছাগল বাদ দিয়ে সব মেয়ে। আচ্ছা, কারলিকোটার সব মেয়ে বাচ্চা। আচ্ছা, শিরোইর সব মেয়ে বাচ্চা। আপনি গিয়ে তুলে দেখুন, দুটো যত শিরোইর বাচ্চা হয়েছে দুটো বাদ দিয়ে সব মেয়ে। কারলিকোটার একটা যতগুলো বাচ্চা হয়েছে গণেশ ফিমেলের 8টা 10টা, একটা শুধু ছেলে বাচ্চা হয়েছে, সব মেয়ে বাচ্চা। তো আমরা সব ছাগলকে অবশ্যই ব্রিডিং করিয়েছিলাম এগুলোকে। আচ্ছা, আর মেলের সময় কি পূর্ণিমাতে করান? আচ্ছা, নতুন জিনিস শিখলাম। সেটা না, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কি কতটা নেবে ভালো হবে। হ্যাঁ, এই যেমন এই একটা ছাগল, হ্যাঁ, এই ছাগলটার এটা একটু রুক্ষ না, এর কারণ আছে। এটা আমি পরে জানতে পেরেছি এর কেন এরকম হয়েছে। আচ্ছা, এর কিন্তু না কৃমি আছে, না এর কিছু আছে, তাহলে এর অবস্থা এরকম কেন? ঠিক, এর যখন ব্রিডিং হয় তখন এর কিডনিতে হিট হয়, কিডনিতে লাগে। তারপরে যখন আমরা ইউরিন টেস্ট করাই পরে গিয়ে, হ্যাঁ, তখন বুঝতে পারি যে কিডনি ড্যামেজ আছে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি আর ঠিক হওয়া সম্ভব নাকি এরকমই থাকবে? কখনোই ভালোভাবেই ঠিক হবে না, হবে এর থেকে হয়তো উন্নতি হতে পারে, কিন্তু কোনোদিনই ভালোভাবে ঠিক হবে না। ওকে, আচ্ছা, আপনি টেস্ট গুলো কোথা থেকে করান? বিসিকেবি আর ইয়েতে কলকাতা। আচ্ছা, বিসিকেবি ফ্রিতে করে না? ফ্রিতে কেউ কখনো কোনো কিছু করে দাদা? ঠিক, হ্যাঁ। গভর্নমেন্ট এবারে যদি আপনি ফ্রিতে করাতে চান 2 মাস পরে রিপোর্ট পাবেন। এবারে যদি আপনি একটু হাত পা মারেন, একটু এদিক ওদিক করেন, কিংবা যদি আপনার সেরকম পরিচিত লেভেল থেকে, তাহলে ফ্রিতে হয়ে যাবে। কস্টিং কি রকম হয় আপনার টেস্টটা? বিভিন্ন রকম আছে, তো এভারেজ যদি একটা আন্দাজ বলেন। 200, 400, 500, 1000। আচ্ছা, মানে যে টেস্ট যেরকম তার অনুযায়ী সেরকম চার্জ। আর এটা হলো ওর বাচ্চা। এই আচ্ছা, ওর বাচ্চা হলো এটা। ও নিজে নষ্ট হয়ে গেছে, কিন্তু বাচ্চাটাকে ভালো জন্ম দিয়েছে, একটা রেখে গেছে স্মৃতি। হ্যাঁ, এই একটা বাচ্চা দেখ, এর মা ক্রস বিট, আর দেশি ছাগল মানে বাবা বিটেল। আচ্ছা, পিওর ব্রিড এসছে। পায়ের ভাঁজ দেখুন, সামনে দেখুন পুরো ডবল হাড্ডি। এটা আমরা দারুণ কোয়ালিটি হয়েছে। আচ্ছা, এই শেড গুলো টিনের বানিয়েছে, টেম্পারেচারের প্রবলেম হচ্ছে না কিছু? আমি সুখ দেই না, কষ্ট করুক, কষ্ট করলে তবে কষ্ট হলে বেটার। মেন কথা আমি গ্রামে দেখেছি, এই শীতের মধ্যে আমাদের পাড়ায় কারোর বাড়িতে 6টা ছাগল আছে, কারোর বাড়িতে 10টা ছাগল আছে, হ্যাঁ, তারা একটা প্লাস্টিক টাঙানোর জায়গায় রাতের বেলা শুয়ে আছে, ঠিক আছে, তাদের তো অসুবিধা হয় না। হ্যাঁ, আমি ফার্ম শুরু করার পরে পুরো ফার্ম ঢাকতাম, কত যত্ন করতাম, ঘরের মধ্যে 200 ওয়াটের বাল্ব ঝোলাতাম, ওতে ছাগল প্রতিদিন অসুস্থ হতো। আচ্ছা, আচ্ছা, আমি বৃষ্টির মধ্যে ছাগল বাইরে বের করতাম না। হ্যাঁ, এখন বৃষ্টির মধ্যে বাচ্চা ছোট যা আছে সব বাইরে বের করে দিই, পড়ে থাকুক ওখানে। দুটো কাটলে কেটে যাবে, যে কটা বাঁচবে কাটবে না। আচ্ছা, ওদের সহ্য করতে দিতে হবে। হ্যাঁ, আর মা যদি সহ্য করে, বাচ্চা যদি তার পেটে থাকে, বাচ্চা সেই সহ্য ক্ষমতা নিয়েই জন্ম নেবে। আচ্ছা, বাহ। হ্যাঁ, কেননা এটা আমাদের গ্রামে চলে দাদা। হ্যাঁ, এবারে অনেকে অনেক রকম ভাবে দেখে, তবে আমি এভাবে দেখি, মানে এইরকম ভাবে ঘর রেখে দিয়েছেন, যেমন পড়ে আছে, যেমন প্লাস্টিকটা ঢাকে নাকি ঢাকেন না? ওই নিচের প্লাস্টিকটা, উপরেরটা, উপরে কিছু ঢাকা হয়, উপরে কোনো প্লাস্টিক নেই। আচ্ছা, হ্যাঁ, শুধু জানলাটা ফেলে দেওয়া হয়, আদারওয়াইজ কিছু না। ওকে, নিচে প্লাস্টিকটা ফেলে দিয়ে তলা দিয়ে হাওয়াটা উপরে না যায়। বাহ, হাইট 4 ফুটের উপর আছে? হ্যাঁ, সব। আর উপরের ফার্মের হাইটটা কতটা আছে? ওটা 6 ফিট। 6 ফিট রেখেছে। আমার এখানে দেখেন একটা গাছ দেখেছেন? না, কিছু নেই, আমি গাছ পাত কিচ্ছু রাখিনি, টোটাল কেটে দিয়েছি, যা আছে পড়ে থাকে। কারণ আমি রাজস্থানে দেখেছি 48 ডিগ্রি টেম্পারেচারে দুপুরে 1টার সময় ছাগল বালির উপরে ঘুমাচ্ছি, যেখানে মানুষ দাঁড়াতে পারছে না। সেখানকার ছাগলের তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, ছাগল যত রোদ পাবে তত ভালো। ছাগলের প্রবলেম হয় বর্ষাতে। হ্যাঁ, বর্ষাকালে খুব সেনসিটিভ হয়, ওই সময় জলীয় আবহাওয়া থাকে, তো একটা সবসময় জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, ওটা নাক দিয়ে ঢোকে, শ্বসনতন্ত্রের প্রবলেম আসে। সেই সময় তার মানে আপনারা একটুখানি কেয়ারফুলি রাখেন, ওই সময় কেয়ার নিতে হয়। ওই সময় অ্যালোপ্যাথির থেকে হোমিওপ্যাথিটা বেশি কাজ করে। ওকে, আপনি তার মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টও করছেন? করি মোটামুটি। তো মোটামুটি তো আমাদের কমপ্লিট হলো, ফার্ম দেখা হলো, এবার তাহলে একটু মেইন পার্টে আসি। আমরা আজকের পার্টে একটুখানি ভিডিওটা বানাই, কিভাবে ফার্ম করেছেন, কতদিন হলো, কি প্ল্যানে বানানো, তারপর আপনার প্রোডাক্ট বিজনেস প্ল্যান কি, প্রোডাকশন কিভাবে করছেন, কিভাবে মার্কেটিং হচ্ছে, পুরো বিষয়টা আজকে একটু জেনে নিই। ওকে, আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগিং এ এরকমই আবার একটা ফার্মে যাব এবং সেখানকার ফার্মারের সঙ্গে গল্প করব, আপনাদের সামনে সেটা তুলে ধরবো।